চলে আসছে আমাদের কাঙ্ক্ষিত হাজির বিরিয়ানি। আমরা এখানে পুরা উম্মতে মুহাম্মাদকে নিয়ে ঘুরতে আসছি। ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক, সকলে কেমন আছেন? তো আমি আমার বন্ধু সুলভ বড় ভাইদেরকে নিয়ে আসলাম একটু ঘুরতে। মূলত যাব একটা কাজে, সেই ফাঁকে দুইটা তিনটা স্পট ঘুরে তারপরে যাব সেখানে। মূলত গন্তব্য হচ্ছে যাত্রাবাড়ি। তো যাত্রাবাড়ি যাওয়ার আগে এদিক দিয়ে সংসদ ভবন এবং জিয়া উদ্যান একটু ঘোরার জন্য আমরা নামলাম। এখানে ঘুরে টুরে এরপরে যাব যাত্রাবাড়ি। যাত্রাবাড়ির থেকে আবার সবারই আকাঙ্ক্ষা হচ্ছে ঐতিহ্যবাহী ঢাকা, পুরান ঢাকার যে হাজির বিরিয়ানি আছে এই বিরিয়ানি খাবে। তো সর্বশেষ বিরিয়ানি খেয়ে এরপরে আবার বাড়ি চলে আসব। তো এখন আমরা এখানে একটু ঘোরাফেরা করবো এবং কিছু ছবি টবি তুলে এরপরে আবার রওনা দেবো যাত্রাবাড়ির উদ্দেশ্যে। দর্শক, মাত্র যাত্রাবাড়ি বসলাম। দর্শক, আমার সামনে যে সমস্ত র্যাক, টেবিল, চেয়ার ওরা বসে আছে এবং এখানে নিচে যা আছে এই সবগুলোই একটা মাদ্রাসার জিনিসপত্র ছিল। তো মাদ্রাসাটি ভেঙে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, তো এই জন্য এই মাদ্রাসার জিনিসগুলো বিক্রি করা হবে। তো আমাদের বড় ভাই হাফিজ ভাইয়ের মাদ্রাসার জন্য কিছু জিনিস লাগবে এবং একটা মসজিদের জন্য কিছু ফ্যান লাগবে। তো সেই ফ্যান এবং মাদ্রাসার জন্য জিনিসপত্র কেনার জন্য মূলত এখানে আসা। ফ্যান এবং চেয়ার টেবিল কেনার পরে এখন আমরা ঐতিহ্যবাহী পুরান ঢাকার হাজির বিরিয়ানি খাওয়ার জন্য পুরান ঢাকা চলে আসলাম। তো আমার সামনে যে দোকানটা দেখতে পাচ্ছেন, এটাই হলো একমাত্র হাজির বিরিয়ানি, যেটা পুরো বাংলাদেশে পরিচিত হাজির বিরিয়ানি হিসেবে। সেই দোকানটাই হলো এই হাজির বিরিয়ানির এই দোকানটা। এটা 1939 সাল থেকে ওরা পরিচালনা করতেছে এই দোকানটাই, এবং এটাই পুরো বাংলাদেশে হাজির বিরিয়ানি নামে বিখ্যাত। এটা হলো মূল হাজির বিরিয়ানি না পুরো বাংলাদেশে। সবাই হাজির বিরিয়ানি খাওয়ার জন্য আসছে এখানে, বাংলাদেশের ঐতিহ্যবাহী ঢাকার ঐতিহ্যবাহী হাজির বিরিয়ানি ঘরে। তো অর্ডার দেন। ছোট্ট একটা দোকান হইলো কাস্টমার দিয়ে বোঝাই। সবাই ক্ষুধার্ত অধীর আগ্রহে বসে আছে বিরিয়ানির জন্য। বিরিয়ানি তো দেয় না, শুধু মুড়ি দিয়ে রাখছে এখানে। চলে আসছে আমাদের কাঙ্ক্ষিত হাজির বিরিয়ানি। আর তিনটা বাকি কি করে খাবো? আগে আইলো আরো এক প্লেট আইনে রিজার্ভ রাখবো, তারপর সে খাওয়া শুরু করবো। খাসির মাংস অবশ্যই, তাজা মাংস, মুরগির মাংস না তো। খামুন আপনি হলে চাই থাকো। দেখে মনে হয় কোনো মশলা নাই, শুধু চাও তাই না? খাইতে আবার সব দিক দিয়ে ঠিক আছে। এটার নাম কি বিরিয়ানি না পেহারি? লবণ কম আচ্ছা, মরিচ দেখাই দেবো মজা। এক প্লেট খাইছি, আর এক প্লেট দ্বিতীয় প্লেট চলতেছে, আর এক প্লেট খাই বলো নিশ্চয় চলতে। পুরানি খাইলাম, খাওয়ার পরে এই হুজুরের পুরানি খাওয়া শেষ নেই। খাওয়া শেষে এখন পার্সেল হচ্ছে। এই পাতা প্লেট নেবো পার্সেল নাকি? তো আমরা হাজির বিরিয়ানি খেলাম মাত্র। পেট ভরে নাই, আমার পেট ভরছে, আমি আমার 2 প্লেট খাইছি। তো সুপ্রিয় দর্শক, এটাই ছিল ঢাকা
পুরান ঢাকার ঐতিহ্যবাহী হাজির বিরিয়ানি যেটা খেলাম আমরা। তো এখন এখানে সামনেই একটা পার্কিং আছে, এটা মূলত পার্কিং না, এটা সরকারি কোনো ভবন, এখন হয়তো বিএনপির লোক ওরা দখল করে পার্কিং বানাইছে। তো এখানে পার্কিং নিলে 150 টাকা, মানে 150 টাকা বাংলাদেশে কোনো পার্কিং নাই পৃথিবীতে, সেখানে 150 টাকা নিল। বাংলাদেশের পৃথিবীতে 150 টাকা কোনো পার্কিং না আমার মনে না আছে, মানে বাজার মূল্য অনুযায়ী।